কেলে তোর পোদ মারবো রাস্তায় ফেলে। আরেকটু দে, আরেকটু। বেশটা একটু বাড়া। ঠিক আছে ঠিক আছে, এবার একটু জোরে দে। যখন মারা রান্নার পোদ মেরে দেবো তখন সব বুঝতে পারবে। এই ভঙ্গল, গিয়ে দেখ তো পাকাটা কি হলো। ওইসব আমি পারবো না, তুই গিয়ে দেখ লাউড়া। চোদনাগুলো এবার থেকে সব গরমে থাকবি। বাটুল, তোর ঘাড়ে না প্রচুর রস জমে গেছে। তুই লাউড়া পাকাটা ভাঙলি কেন? কেন রে লাউড়া? পাকাটা কি তোর বাবা কিনে রেখে গেছিল যে তোকে বলে ভাঙতে হবে? দেখ বাটুল, বাবা তুলে কথা বলবি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, এই বলে দিলাম। খারাপ বলতে তুই কি বাড়া মারপিট করবি নাকি? তোর তো দেখছি মারপিট করবার বাই উঠে পড়েছে। দেখবি বাড়া, এমন খেলাবো 200 বছর মনে রাখবি যে ভম্বল কি জিনিস। কি বললি গুদমারানি? আয় না একবার দেখছি কে কাকে খেলায়। তুই আমার এরের পাকা বাল ছিড়বি। লেওড়া, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর নামটা কে দিয়েছিল ভম্বল? ভম্বল না দিয়ে পচা ওল দিতে পারতো। তোর নামটা যে দিয়েছিল মনে হয় সেও তোর মতো এক বড় বোকাচোদা। তবে রে গুদমারানি, কি করবি গুদমারানি? তবে রে, তবে রে, দেখবি। আয় না, গা ঝুলে দিচ্ছি। তবে রে, দেখবি। তবে রে বোকাচোদা। হ্যাঁ রে বোকাচোদা। আরে বাড়া বোকাচোদাগুলো, তোরা নিজেদের মধ্যে মারপিট কেন করছিস? না লেওড়া, এ তো দেখছি থামার নাম নেই, আমাকেই কিছু করতে হবে। চলো 1 2 3। তুই ছাড় বাড়া পচা, ওর গাঁটটা ভালো করে মেরে দিয়ে আজ। আয় না বাড়া, আমি কি এত চুরি পড়ে আছি? তার মানে তোরা এখন ঝগড়া করবি? তাহলে রাতে পিকনিক করবি না তো? পিকনিক? আরে হ্যাঁ রে লেওড়া, পিকনিক। এখন বস তো দেখি তোরা, তারপর সবকিছু বলছি। পচা, তুই যেন কি পিকনিকের কথা বলছিলি? আগে বল, তোরা কেন মারামারি করছিলি? ওই খানকির ছেলে আমার বাবাকে গালাগালি দিয়েছে। তুই ভম্বলের বাবাকে গালাগালি কেন দিয়েছিস? আমি কোনো গালাগালি দিইনি, আর যদি দিয়ে থাকি তাহলে বেশ করেছি। দেখলি তো পচা, ও একটা পাক্কা শুয়োরের বাচ্চা। পচা, ও লেওড়ার কথা বাদ দে। তুই যেন কোথায় রাতে পিকনিকের কথা বলছিলি? আরে ওটা তো আমি এমনি বলেছি, যাতে তোরা মারপিটটা বন্ধ করিস। আজকে রাতে সবাই মিলে একটা পিকনিক হয়ে যাক না, কি বলে বাটুলদা? না রে বাড়া, আমার কাছে পয়সা নেই। আরে পয়সা নিয়ে চিন্তা করছিস কেন? তোর কাছে যা আছে তুই তাই দিয়ে দিস। ঠিক আছে তাহলে, আমি ভেবে দেখবো। তাহলে এই কথা থাকলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই টাকা নিয়ে চলে আসিস। বিকেলে বাজার করে রাতে পিকনিক হবে। চলো। কিন্তু পিকনিকটা হবে কোথায়? চল না বাড়া, চটিদের বাগানের পিছনে করি। চল এখন সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে আসি। উফ, যা গরম পড়েছে। কই গো গিন্নি, এক গ্লাস জল নিয়ে আসো তো। আসছি, দাঁড়াও। এই নাও তোমার জল। তোমার হাত
এই আজকে একটু মাংস নিয়ে এলাম। অনেকদিন তোমার হাতের লাল লাল মাংস কষাটা খাওয়াই হয়নি, তাই ভাবলাম একটু মাংস নিয়ে যাই। আচ্ছা, নাও, এবার তোমার হাতের জাদু দিয়ে মাংসটা বানিয়ে ফেলো তো দেখি। ধুর, তুমি যে কি বলো না। যাও, তুমি মাংসটা দিয়ে তাড়াতাড়ি স্নান করে এসো, আমি ততক্ষণে বানিয়ে ফেলছি তোমার পছন্দের লাল লাল ঝাল ঝাল মাংস কষা। বুঝলে গিন্নি, শুনেই কেমন যেন জিভে জল চলে আসছে। তুমি আছো এত কাছে তাই কষা কষা মাংস যে পাই, তোমার হাতে যে কি জাদু, বসে বসে আমি ভাবি তাই। বাবা, আমাকে 200 টাকা দাও তো। কেন রে, 200 টাকা নিয়ে কি করবি? ওই আর কি, আমাদের ক্লাবে আজ পিকনিক আছে, তাই 200 টাকা দিলে খুব ভালো হতো। আচ্ছা, তা পিকনিকে কি রান্না হবে শুনি একটু। ওই তো মাংস আর মদ। কি? এ না না বাবা, মাংস আর মুড়ি। ওইসব লেওড়া বালচাল ছেলেদের সাথে তোকে পিকনিক করতে হবে না। বাড়িতে মাংস নিয়ে এসেছি, রান্না হয়ে গেলে খেয়ে নে। আর শোন, রতনের দোকানে আজ হালখাতা আছে, এই 1000 টাকাটা জমা করে আসবি। যা, এখন গিয়ে স্নানটা করে আয়। ওকে। বুঝলি বম্বল, আজকের পিকনিকে কিন্তু মদ বেশি করে খাবো। যদি না বাড়ি আসতে পারি তাহলে কাঁধে করে নিয়ে আসিস ভাই। ঠিক আছে বাড়া, তাড়াতাড়ি চল, এখন গিয়ে বাজার করতে হবে। বাড়া, বাবাকে এতবার করে বললাম 200 টাকা দাও, পিকনিক করব, দিল না লেওড়াটা। এবার বাড়া, পিকনিকের টাকাটা কোথায় পাই? বাবা যে রতনের দোকানে হালখাতা সারতে টাকা দিয়েছে, ওটা দিয়ে আজ পিকনিক করব। কিরে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? এখনো বাজার করিসনি কেন? কি করে বাজার করব? এখনো তো পুরো চাঁদাই ওঠেনি। কেন রে বাড়া, তোরা চাঁদা দিসনি? আমি আর ভম্বল দিয়েছি। বাটুল, তুই দিসনি চাঁদা? তোকে তো বললাম তোর কাছে যা আছে তুই তাই দিস। হ্যাঁ, দিয়েছে তো 1 টাকা, আবার সেটা ছোট 1 টাকা। পকেটে নেই মাল, আবার ও নাকি বড় বাল। এই ভম্বল, তুই চুপ কর। এই নে আমার আর বাটুলের পয়সা। আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়, না হলে আবার যেতে যেতেই রাত হয়ে যাবে। মদন দা, কি বলি শোনো না, আগের মতো তো তোমার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না, তাই বলছিলাম কি আজকে একটু মদ নিয়েছে, দুজনে খেলে হতো না? সব তো বুঝলাম মন, কিন্তু কি বলতো, পয়সা করিন না, একটু সমস্যা আছে। আরে পয়সা নিয়ে ওইসব চিন্তা করো না, আমি সব দিয়ে দেবো। তুমি দেবে? ঠিক আছে, চলো তাহলে। চলো। বলছিলাম কি মাননীয় মদন বাবু, সারা বছর গিলে যে বাকিটা করেছিলেন, সেটা যে হালখাতার সময় দিতে হবে, ভুলে গেছেন মনে হয়। না রে চোদনা, আমার ছেলেকে পয়সা দিয়েছি, হয়তো ক্লাবে গিয়েছে, আসার পথে তোর হালখাতা সেরে যাবে। তোমার ছেলে আর তার 12 বন্ধুরা এক ব্যাগ মদ আর আমার দোকান থেকে ক্লাবের পিকনিকের বাজার করে নিয়ে গেল। কি বলছিস রে চোদনা? যেটা দেখেছি সেটাই বলছি।
কমপ্লিট তো? নে বাটুল, তুই তাহলে ল্যাংচাকে নিয়ে রান্নাটা বসিয়ে দে। আমি আর ভম্বলকে বক্সটাকে সেট করি। পচা, সবই তো নিয়ে আসা হলো, কিন্তু মদটা মনে হয় বাকি থেকে গেছে। তুই লেওড়া একবারা ছেলে, গাল টিপলে দুধের বদলে মুচের গন্ধ বার হয়, আর সেই মুখে খালি মদ মদ করিস কেন? তোদেরকে মদ নিয়ে চিন্তা করতে হবে না, আমি ছেলেকে মদ আনতে পাঠিয়েছি। ছেলেও পিকনিক করছে। কেন লেওড়া, ছেলে পিকনিক করলে তোর কোনো সমস্যা আছে? না না, আমি এমনি বলছিলাম। তাহলে এখন বেশি না কেলিয়ে চল গিয়ে বক্সটা সেট করি। আর হ্যাঁ, তোরা তাহলে রান্না বসিয়ে দে। বাটুল, তুই লেওড়া বললি না আমাকে যে আজকে ক্লাবে পিকনিক আছে? কি রে, মুখে কি ভাড়া গুজে আছিস নাকি? কেলে, কথাবার্তা কিন্তু ঠিক করে বল। বলবো না বাড়া, তুই কি করবি? কেলে, তোর পোদ মারবো রাস্তায় ফেলে। দে দে, আরেকটু জোরে দে, আরেকটু দে, আরেকটু। বেশ, একটু বাড়া। ঠিক আছে ঠিক আছে, এবার একটু জোরে দে। উফ, যা গরম পড়েছে, এত গরমে রান্না করা যায় নাকি? দেখেছিস তো ল্যাংচা, চুদির ভাইরা পিকনিক করতে এসে মদ গিলবে আর নাচবে, এদিকে গরমে আমাদের রান্না করতে ঘাড় পেটে যাচ্ছে, সেটা কেউ দেখবে না। আচ্ছা, যখন মারা রান্নার পদ মেরে দেবো তখন সব বুঝতে পারবে। এ বাটুলদা, ওইসব কিছু করো না গো, না হলে সবার না খেয়ে বাড়ি যেতে হবে। ল্যাংচা, গিয়ে বোকাচোদাগুলোকে ডেকে নিয়ে আয়, আর গিয়ে বলবি মাংস হয়ে গেছে। এই সবাই চলে আয়, মাংস হয়ে গেছে। কি বলিস রে মারা, মাংস হয়ে গেছে? পচা, এ পচা, এত রাত হলো, ছেলেটা কোথায় গেল বলো তো? কি ব্যাপার, পচা পচা করে চেল্লাচ্ছ কেন? বুঝলে হারান্দা, অনেক রাত হলো, ছেলেটা এখনো বাড়ি যায়নি। তোমার ছেলেরা তো চটির বাগানের পিছনে পিকনিক করছে। কিন্তু বোঝা, তুই এত পয়সা পেলি কোথায়? এ ঢের মারা, আমার কাছে কি পয়সার অভাব আছে? চুপচাপ মদ খেয়ে যা। এই ছেলে, খানকির ছেলে, মদ ডাল লেওড়া। মদ খাওয়া হয়ে গেলে তোকে লেওড়া চাঁদে নিয়ে যাবো। কি রে শুয়োরের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? আর তুই এখানে এসে মদ গিলছিস? এই কে রে মারা তুই? এ পচা, কি সব বলছিস? দেখ একবার ওটাকে। কেন মারা, ও মারা বড় বাল নাকি? সময় থাকতে সব পালা। সব 12 ছেলেদের সাথে মিশে মিশে পাক্কা একটা শুয়োরের বাচ্চা তৈরি হয়েছে। সে বাড়া, তাতে তোর কি লেওড়া? কানের ধারে বেশি গুদুর মুদুর করিস না, যা তো লেওড়া। তবে রে বোকাচোদা ছাবাল। এ মা কাকু, আমি করবো না কাকু, ছেড়ে দাও ছেড়ে দাও। তবে রে তোরা মদ খাবি? না বাবা, আমি আর খাবো না বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও।